আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জি হ্যাঁ, সেই মহান প্রতিপালক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে না। দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে। তিনি দুইটা তিনটা চারটা হবেন না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আচ্ছা বলেন, এক আল্লাহ যদি না হয়ে আল্লাহ দুইটা তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? বাপ বলছে একটাই ছেলে, তাও আবার কলকাতায় চাকরি করে। আর যদি দুটো ছেলে হতো, জমি জায়গার কৃষি কাজ করে একটু হালকা করত। আল্লাহ একটা হলে, একটা না হয়ে যদি দুটো তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? দেখেননি কিছু মানুষ হ্যাঁ ছোট হুজুরের ভক্ত হয়, কিছু মানুষ মেজ পীরের ভক্ত হয়, কিছু মানুষ বড় পীরের ভক্ত হয়। আমার আল্লাহ যদি এক না হয়ে দুইটা তিনটা হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এই সময় যদি আকাশ থেকে একটু বৃষ্টি হতো বড় ভালো হতো, কাঁচা সবজিগুলো লাগিয়েছে ফলন ভালো হতো, গাছ ভালো হতো। মেজো আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এই সময় যেন পানি আর দিও না, বৃষ্টি হলে পরে দুদিন পরে আলু তুলবো জমি থেকে, আলুগুলো সব শেষ হয়ে যাবে। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ পানি চাই। মেজো আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ পানি দিও না। ছোট আল্লাহ বলতো, আমি পানি দেবো। আর মেজো আল্লাহ বলতো, তুই দে, তো থুতনি ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? এই ঝামেলা হতো কি হতো না? আল্লাহ এক অদ্বিতীয় লা শারীকা লাহ, আল্লাহর মতো আল্লাহ হতে কেউ পারবে? কেউ পারে না। আবার একবার মহান মালিকের দরবারে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবর স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আজকের সবার সভাপতি, সবার সহযোগী, সহকর্মী, সহমর্মী, সহধর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, এবং আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা। এই এলাকায়, এই গ্রামে অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, মুসলমান আমরা সকলে মিলেমিশে বাস করছি। আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা, আমাদের ধর্ম সভা মানে ভালোবাসার সভা। আমাদের ধর্ম সভায় সব দলমতের মানুষ আসতে পারে। আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? কোরআন পাকে আল্লাহ পাক বলেন যে ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দারা, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয় আর সে যদি খেতে না পায় তারে খাবার দাও, সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও। ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কখনো কারো ধর্ম নিয়ে ঠাট্টা তোমরা করবে না, কারো ধর্মকে তোমরা আঘাত করিও না। তোমরা যদি কোনো ধর্মকে ঠাট্টা বিদ্রুপ করে দাও, জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে তারাও গালমন্দ করে দেবে, অপরাধটা তোমারই হবে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বিশ্বের মাটিতে একমাত্র মুসলমান আমরা সম্প্রীতির বার্তা দিয়েছি, ভালোবাসা সম্প্রীতি আজও আমরাই বজায় রেখেছি। এই দেশের মাটিতে বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋক্, অথর্ব, কল্কি, পুরাণ, মনুসংহিতা, সমস্ত ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, হামলা হয় না, কিন্তু এই দেশের মাটিতে মামলা হয় কোরআন নিয়ে।
এই দেশের মাটিতে খ্রিস্টান বাস করে, বৌদ্ধরা বাস করে, জৈন আদিবাসী বাস করে, কারো বিরুদ্ধে কোনো রকম কোনো অসুবিধা হয় না। কিন্তু এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। দেখছেন তো আপনারা, এই দেশের মাটিতে কত বিদ্যালয় আছে, পাঠশালা আছে, ভার্সিটি আছে, কলেজ আছে, কারো অসুবিধা হয় না। কিন্তু আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়ায়। আমরা মুসলমান তো কোনোদিন তাদের বিরুদ্ধে আন্দোলন করি নাই, কিন্তু আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। কেন হয় বাবা? এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কিছু কিছু মানুষ বলে যে ভারতের জমিনে বাদশারা মুসলমানরা দেশ চালিয়েছিল হাজার বছর, ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিয়েছে তারা। আরে খেপা, হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, তারা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত, তাহলে এই দেশের মাটিতে মন্দিরে মাথা খুঁজে একটাও পাওয়া যেত না। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, যারা বলো নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান তার জেগে নাই, মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করছি। হে বাবাজিরা, ভাইরা আমার, আপনারা আগে তা আসবেন না, একটু আগে আসলে তো ভালো হতো মাশাআল্লাহ। যাই হোক, জোর করব না। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েই থাকেন, আমি বসতে কিন্তু আর বলবো না। তবে দাঁড়িয়ে আছেন, আমার পায়ে ব্যথা হচ্ছে, দাঁড়ান, বেশিক্ষণ ওয়াজ কথা হবে না। আলহামদুলিল্লাহ, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, মহান মালিকের দয়া, মহান মালিকের করুণা, এই দেখেন জীবন ভোর আমরা সম্প্রীতি বজায় রাখলাম। জীবন ভোর আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাঁচতে চেয়েছি, মিলেমিশে আমরা থাকতে চেয়েছি। কিন্তু এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে যাদের এত সমস্যা হয়, তারা কেন জানে না? তাদের ধর্মগ্রন্থ তারা কেন পড়ে না? তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইতঙ্কৌ লগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতি। যে অন্যের ধর্মকে ইজ্জত সম্মান করতে পারে না, যে অন্যের ধর্মকে যারা ভালোবাসতে পারে না, তারা প্রকৃত কখনো ধার্মিক হতে পারে না। শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনভর সম্প্রীতি দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কালেমার বাতি, কালেমার বাণী পৌঁছেছেন। দিন ধর্ম, দিন ইসলাম পৃথিবীর কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে গিয়েছে একমাত্র সম্প্রীতি, মানবতা আর ভালোবাসা দিয়ে। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে মসজিদে নববীতে রাসূল আমার মাগরিবের নামাজটা পড়ে তিনি যখন বার হলেন, দেখতে পাচ্ছেন একদল মানুষ দাঁড়িয়ে আছে। নবী আমার সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে, আমরা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছি, আমরা খ্রিস্টান, নাসারা, ইহুদি, আমরা অমুসলিম। নবী আমার বলছেন, বাবা তোমাদেরকে তো জিজ্ঞাসা করি নাই জাতপাতের কথা, তোমাদের দেহের রক্তের রং যা, আমাদেরও দেহের রক্তের রং তো তাই। না হিন্দুদের রক্তের রং লাল,
আর মুসলমানদের রক্তের রং সবুজ। কি বলছেন বলেন? মালদাহাতে চায়ের দোকানে বসে চা খাবো, আর একটা অমুসলিম ছেলে বলছে হিন্দুদের রং হলো লাল আর মুসলমানদের রং হলো সবুজ। আমি বলছি কি নাম কি? বলে আমার নাম সুকুমার। আর হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল তো ওপরটা সবুজ। তখন বলছে আসছি, পরে দেখা হবে। আনো যা। এ শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা, দয়ার রাসূল মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, বাবা পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, এখানে রাত গভীর হয়ে যাবে, না না বাড়ি যেতে হয় না, সকাল হোক, সূর্য উদয় হবে, তারপরে তোমরা বাড়ি যেও। রাসূল বলেন, হে সাহাবায়ে কিরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, একে আমরা জানি এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন, 4টে রসগোল্লা জীবনে কিনে খায় না, 4টে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 50-60টা রসগোল্লা খায়। সমাজে এইরকম লোক বোধহয় নাই, আছে না নাই? হ্যাঁ, এই বাবাজিরা ভাইরা আমার, তো আমার রাসূল বললেন এই ব্যক্তিটাকে আমি নেব। নবী আমার ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন, তাকে খাবার খাওয়াতে দিয়েছে, খেতে দিয়েছেন। নবী খাবার দেয়, বাবা দুটো দেবো, দেন। আর দুটো দেবো বাবা, দেন। কখনো না বলে না, কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো নবী যেন খেতে পায় না। গলা পর্যন্ত মাল খেয়ে নিয়েছে। তখন আল্লাহ রাসূল খাবার খাওয়ানোর পরে আরামের জায়গা করে দিলেন। আল্লাহ রাসূল আমার তাহাজ্জুদের নামাজ পড়তে গেলেন। সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে নবী পা পা করে ছুটে এলেন। মেহমানের দরজায় হাতটা দিয়েছেন, দরজাটা আলগা ছিল, দরজাটা খুলে গেল। নবী যখন ঘরে পা রাখলেন, ঘরের ভিতর থেকে চরম দুর্গন্ধ। রাসূল আমার লক্ষ্য করে দেখছেন, বিছানা মায়ে পায়খানা, দেওয়ালে পায়খানা করে ওই ব্যক্তিটা তলোয়ার ফেলে দিয়ে মানুষটা চলে গেছে। নবী আফসোস করে বলছেন, হায়, সে আমার মেহমান ছিল। রাসূল আমার বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। সম্প্রীতি কাকে বলে? ভালোবাসা কার নাম? অন্য ধর্মের প্রতি সহানুভূতি কেমন দেখেন। দয়া রাসূল আমার কুয়া থেকে পানি উঠায় আর নিজ হাতে করে অমুসলিমের পায়খানা পরিষ্কার করছেন। ওমরে ফারুক ছুটে গিয়ে কাতর কণ্ঠে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করছেন, আল্লাহ রাসূল আমাকে দেন। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল, যে হাত আপনি কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল, যে হাত আপনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, মৃত্যু ছেলে জিন্দা হয়েছিল, যে আঙ্গুল আপনি আকাশের দিকে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে, যে আঙ্গুলটা আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন, 1500 জন মানুষ সফরে থাকা ব্যক্তি পান করলো, ওযু বানাইলো, মেশকে পানিটা ভরে নিয়েছিল, তারপরে লুটা দিয়ে ঝর্ণা থেকে পানি বার হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন। আল্লাহ রাসূল বললেন, না বাবা, কাজটা যে আমার, এই কাজ আমি করব। বাবা, তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে নিয়ে এসো, ওই মেহমানটাকে একটু আমার কাছে নিয়ে আসো। মেহমানের হাতটা ধরে আমি মাপ চেয়ে নেব, আর মেহমানকে আমি তলোয়ারটা ফিরিয়ে দেবো। মুসলমান শিক্ষিত বন্ধুরা, ওমরে ফারুক দৌড়ে গেলেন, ওই মেহমানকে অমুসলিমকে ধরে নিয়ে এলেন। থরথর করে কাঁপছে, কারণ তার চিন্তা, ওমরে ফারুক আমাকে ধরে নিয়ে এসেছে, আর আমি যে অপরাধ ভুল করেছি নিশ্চয়ই মাথা আর আমার থাকবে না। কিন্তু মানবতার বন্ধু, বিশ্বের সভাপতি, বিশ্বের ন্যায় বিচারপতি,
মানব জাতির কল্যাণকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত দুটো ধুয়ে ও মুসলিমের হাতটা ধরে বলছেন, বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তুমি তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, এই তলোয়ারটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ থেকে মানুষটা কদম বাড়িয়ে দিয়েছে, চিন্তা উদয় হয়েছে, বিবেক নাড়া দিয়েছে। তখন ওয়া মুসলিম ব্যক্তিটা চিৎকার করে বলেছিল, বিশ্বের জমিনে অনেক ধর্মগুরুর কথা কানে শুনেছি, অনেক মুনি ঋষির কথা আমি কানে শুনেছি, কিন্তু দিন ও দুনিয়ার বাদশা, জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আমি কাউকে দেখি নাই। ছুটে এসে নবীর কদমটা বুকের মধ্যে টেনে নিয়ে বলেছিল, আল্লাহ রাসূল আপনার কদমের তলায় আমাকে একটু জায়গা করে দেন না। সেদিন ওই মানুষটাকে নবী বলছেন, কি চাইছো বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা, আপনার মানবতা, আপনার ভালোবাসায় আমাকে মুগ্ধ করে তুলেছে, আমাকে কালেমাটা পড়িয়ে দেন। সেদিন অমুসলিম ব্যক্তিটা এই সম্প্রীতি, এই ভালোবাসা পেয়ে চিৎকার করে পড়েছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হলো। ঠিক এই রকমই গোটা বিশ্বের কোনায় কোনায় সম্প্রীতি, ভালোবাসা এইভাবে পৌঁছেছিল। আগামীতেও তোমারই হাতে এই রকম ইসলামের ঝান্ডা উড়বে, আর বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে যাবে। তুমি যদি নবীর প্রেমিক হও আর তোমার বুকে যদি কোরআন থাকে, তুমি যদি হও মুমিন আর মুমিনা, কেউ তোমারে মারতে পারবে না, কেউ তোমারে আঘাত দিতে পারবে না, কেউ তোমারে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে বেইজ্জত করতে পারবে না। তোমার হৃদয়ে যদি থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার বুকে যদি থাকে কালামুল্লাহ, সব জায়গাতে ইজ্জত পাবে। আর কোরআনের শীতল হাওয়া তোমারই মাধ্যমে যারা দুশমন, যারা শত্রু, একদিন তারাই ছুটে এসে কোরআনকে বুকে নেবে আর দিকে দিকে পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। গোটা বিশ্বের জমিনে একমাত্র মুসলমান নাই, গোটা বিশ্ব জাহান চালাবে ইনশাআল্লাহ। ভেড়ার দল জঙ্গলে গিয়ে দেখছে সিংহ ঘুমিয়ে আছে, সিংহ ঘুমিয়ে আছে, আর সিংহর লেজ নিয়ে ভেড়া খেলা করছে, ভেড়া খেলা করছে। আর ভেড়া মনে মনে ভাবছে, আমি তো জঙ্গলের রাজা। কিন্তু ভেড়া জানে না, সিংহরে যেদিন ঘুম ভেঙে যাবে, ওই ভেড়া ম্যা বলার সুযোগ পাবে পাবে জি 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 শোনেন, রাস্তার মধ্যে যারা গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন, হুজুরদের গাড়ি যাওয়া আসাতে বড় অসুবিধা হচ্ছে। রাস্তায় যে সমস্ত ভাইয়েরা গাড়ি দাঁড় করিয়েছেন, একই তো রোড খুব চওড়া, তার উপরে গাড়ি যদি দাঁড় করে দেন তো গাড়ি একদম পুকুরে পড়বে। এইদিকে দেখান, যে সমস্ত ভাইয়েরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গেছেন, গাড়িগুলো সরান। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। দিন কায়েমের পথে
পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমর। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, সব জায়গাতে মার খাচ্ছে কারা? কথা বলে না, ঘুমিয়ে গেলেন নাকি আপনারা? সব জায়গায় মার খাচ্ছে কারা? মুসলমান। আর মার খাওয়ার মূল কারণ হলো আমাদের মধ্যে ইউনিটি নেই, একতা নেই, আমাদের বুকে নবী মুস্তাফার সুন্নাত নেই, নিজেকে মুসলমান বলে গর্ব করতে ভয় পাই, আর আমাদের বুকে কালামুল্লাহ কোরআন নাই। ও বলছে আমরা দইবন্দি, ও বলছে আমরা বেরেলি, ও বলছে আমরা ফুরফুরানি। এ বাবা, যত রকমের দলবাজি করবে আর কোরআন থেকে সরে যাবে, লাঞ্ছিত আর অপমানিত হতে হবে। আল্লাহ পাক বলেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8, পৃষ্ঠা নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, পৃথিবীর জমিনে সর্ব জায়গায় যদি ইজ্জতওয়ালা হতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা তোমাদেরকে শেখায় তা তোমরা শিখে নাও। নবী তোমাদেরকে যা শোনাই তা তোমরা শুনে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বান্দা হলো তারা সুখে দুঃখে এক আল্লাহকে স্মরণ করে যারা। আমার বান্দা হলো তারা আমার ভয় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়ে ফজরের সময় সিজদায় পতিত হয়েছে যারা। আমার বান্দা হলো তারা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খায় যারা। আমার বান্দা হলো তারা খাবার শেষে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা। আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়, তো যখন ফলন ভালো হয় মসজিদ মক্তব মাদ্রাসার জন্য ধান আদায় করতে যাই। মৌলভী সাহেব আমরা তারা বলি, চাচা ফলন তো ভালো হয়েছে, 2-4 বস্তা ধান দাও। বলে ধান কি এমনি এমনি হলো? চাষ করা শিখতে হয়েছে, চাষি ভালো তাই ফলন ভালো। আল্লাহ বলছে দাঁড়া, জমি তো সাদা করে দেবো দাঁড়া। পরের বছরে পোকা মাজরা 16 বার স্প্রে করছে, ধান ধারো হচ্ছে না। দিমাল গোটা জমি সব সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে বিড়িতে টান মারছে। হ্যাঁ গো বাবা, ডান হাতে করে বিড়ি খাওয়া যাবে? বিড়ি কোন হাতে খেতে হয়? কত বলেন না কেন? হ্যাঁ বলুন না, কোন হাতে? বাঁ হাতে। দেখেছ বিড়ি খাওয়া যাবে? হ্যাঁ এ বাবা, বিড়ি তো খাওয়াই যায় না, তা ডান হাত বাম হাত কেন হলো? শোনো তো, জিজ্ঞাসা করছি চাষা ধান কেমন হলো? বলিস না, আল্লাহ সব শেষ করে দিল। ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ। এরকম লোক আছে না নাই? নামাজে পড়ছে, বেটা আবার জমির আল কেটে কেটে জমি বড় করছে। নামাজও পড়ছে, বউটাকে পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে পাঠাচ্ছে। নামাজও পড়ছে,
মসজিদ থেকে বেরিয়ে টুপি খুলতে না খুলতে পরে নিন্দা শুরু হয়েছে। নামাজ ও স্বভাবটা তো গুয়ে মাছির স্বভাব। একটা মাছি সে হলো মধুমাছি, মৌমাছি, আর একটা মাছি হলো সেটা হলো গুয়ে মাছি। কিন্তু মৌমাছির স্বভাব সুগন্ধময় ফুলে বসা, গোবরে বসে, পায়খানায় বসে। কিন্তু গুয়ে মাছির স্বভাব হলো এটা, ও গোবরে বসবে, সুযোগ পেলে মিষ্টি হাঁড়িতে বসবে, আবার কখনো আপনার শরীরেও বসে, আবার পায়খানাতেও বসে, মানে সুযোগে সৎ ব্যবহার করে। নামাজ পড়ে, পরে নিন্দাও করে, নামাজ পড়ে সুদের কারবারও করে, নামাজ পড়ে ধোঁকাবাজি করে রোজগারও করে, নামাজ পড়ে জমির আল কেটে বড় করে, নামাজ পড়ে আর বড় ভাইয়ের গায়ে হাত বুলিয়ে বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে ভাইয়ের সম্পত্তি লিখে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ আল্লাহ, ফেরেশতা বলে তোকে আছিলা করে ছিলবো, তুই আয়। হে বাবা, এরকম লোক আছে না নাই? বাপকে নিয়ে গেছে ডাক্তারখানা যাওয়ার নাম করে, দিয়ে বড় ভাইয়ের সম্পত্তিটা লিখে নিয়ে 4 বার হজ করে এসে তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলে তুই একবার মর, তোকে আছিলা করে যদি ছিলতে না পারি, তুই দেখ। এ বাবা জিরা ভাইরা আমার, মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ বাবাজিরা ভাইরা আমার, দয়ার নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসো, আল্লাহ বললেন নবী যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। নবী আমার বললেন তোমরা এই রকম খাবার খাও, এইভাবে তোমরা শোবে, এইভাবে তোমরা বসবে, এইভাবে তোমরা চলবে। দয়ার নবী আমার বলেন যে যে উম্মতটা আমার সুন্নতকে ভালোবাসে, আমি যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খাই, আমি যেমন করে শুতে বলেছি উম্মত তেমন করে শুই, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে বাথরুম যাই, আমি যেমন করে চলতে বলেছি উম্মত তেমন করে চলে, আমি যেমন করে দাড়িটা লম্বা করতে বলেছি উম্মত তেমন করে লম্বা করে, আমি যেমন করে মোষটা ছোট করতে বলেছি উম্মত তেমন করে মোষটা ছোট করে। এক কথায় আমি যেমন যা যা শিখিয়েছি উম্মত তা সাদরে গ্রহণ করে নেয়। আহা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি আমার ওই মুহাব্বতের উম্মতের হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইলাম, মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। তাই তো আমি আল্লাহ কোরআনে 4 বার শপথ করে বললাম সবচেয়ে আদর করে বানাইলাম, সবচেয়ে বেশি সময় নিয়ে বানাইলাম, যত্ন করে বানাইলাম, মানুষকে বানাইলাম। তাই তো আল্লাহ কোরআনে 4 বার শপথ করেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নামক ফলের শপথ করি, জাইতুন ফলের শপথ করি, সিনা পর্বতের শপথ করি, মক্কা নগরীর শপথ করি। আমার আল্লাহ 4 বার শপথ করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে সুন্দর করে যারে বানাইলাম, আদর করে বানাইলাম, যত্ন করে বানাইলাম, মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না। তবে হ্যাঁ, কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আল্লাহ পাক যারে সবচেয়ে আলা বানিয়ে দিলেন, আজিম বানিয়ে দিলেন, সবচেয়ে সুন্দর যারে বানাইলেন, সিরাতের দিক দিয়ে সুন্দর বানাইলেন, সুরাতের দিক দিয়ে সুন্দর বানাইলেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বদিক দিয়ে আলা ও আজিম বানাইলাম যারে, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মানুষের কোটি কোটি মানুষকে আল্লাহ সুন্দর তো বানাইলেন, এই সৌন্দর্যতার মধ্য থেকে একজনকে ছেঁকে তুলে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হিন্দু ভাইদের বেদেও লেখা আছে নবীজির গুণগান। যারা পণ্ডিত বামুন হয় ধর্ম নিয়ে তারা লাফালাফি করে না, কিন্তু চুনুপুটি গুলো বড্ড লাফায়। হ্যাঁ গো, দেখবেন পুঁটি মাছ খুব লাফায়,
কাতলা মাছ অতলা পায় না, পুঁটি মাছ জ্বালা পায়। কি বলছো? এ বাবাজিরা ভাইরা আমার কথা ইশারায় বোঝার চেষ্টা করো। হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সং ভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্য গন্ধানি স্পর্শাম। ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে নবীজির গুণগান করে বলা হয়েছে পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। আমরা ঘামি, নবীও ঘামতেন। বলেন তো বাবা, নবীজির ঘাম দিয়ে সুগন্ধ বার হতো কি হতো না? আম্মা আয়েশা নবীর ঘাম মোবারকটা নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, বরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন। গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। হ্যাঁ, আমার তো টাইম ছিল 7:30 8টা, কিন্তু যাই হোক আমাকে বললো আপনি খুব দূর থেকে এসেছেন, ক্লান্ত মানুষ, আপনি বসেন। কমিটির ছেলেরাও বলল যেটা ভালো হয় তাই করেন। ছোট মানুষ, আমাদের উচিত যারা উস্তাদুল উলামা, বড় বড় বুজুর্গ, বড় বড় আলিম যারা, তাদেরকে আগিয়ে দেওয়া। উস্তাদরা যা বলবে তাই তো মানতে হবে। অপেক্ষা করেছিলাম, হাফ হাফ করছিলাম, বুঝলেন? ঘুম লাগছিল, ঘুমাতেও পাচ্ছি না, ঘুমিয়ে গেলে আর ওঠার ক্ষমতা নাই। আমি সেই ত্রিপুরায় ছিলাম, ত্রিপুরায় ছিলাম, মানে এমন একটা জায়গায় ছিলাম, ওখান থেকে 5 ঘন্টা ট্রেনে, ওখান থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে আবার কলকাতা, তারপরে আমার বাড়ি থেকে গাড়ি এলো, গাড়ি থেকে উঠে আবার এখানে এলাম। এত তড়িঘড়ি, আপনাকে আগে উঠতে হবে, ড্রাইভার যে পিসাব পরে ফিরবি চ, এখন সে তড়িঘড়ি এলাম। দিয়ে সে বলছে হুজুর আপনি এখন থামেন। তো যাই হোক, খুব পরিচিত মানুষ মাওলানা জালাল আবেদিন সাহেব, ওনার সঙ্গে বেশ কয়েকটা মাহফিল ছিল। কলকাতা মিডিয়া বুরুজে জালসা রাত 10টার সময়, 10টা 12টা আমার, 12টা 2টা ওনার। তো আস্তে 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 ওনার 1.5 ঘন্টা লেট, 1.5 ঘন্টা লেটের কারণে 3.5 ঘন্টা টানতে হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো আমাদের অল্প বয়স, তবু আমরা ম্যানেজ করি। আল্লাহ পাকের অশেষ কৃপায় আল্লাহ ওনাদের সুস্থ রাখুন, আল্লাহ ভালো রাখুন। তবে এই ভাঙা মাজমাতে ভাঙা কথা হবে বাপ, যেমন শ্রোতা হবে তেমন বক্তব্য হবে, বেশি লম্বা চওড়া হবে না। কষ্ট করে বসে আছেন, একটু অতি অল্প সময়ের ভিতরে কোটি টাকার মূল্যবান কথা আমি দিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। শুনে রেখে দেন মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, আমার মা বোনেরা, তাহলে হিন্দুদের বেদে লেখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধের সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটাও মিথ্যা কথা, তিনি বিশ্বের মহান নেতা। তোমার আমার গ্রামে যে নেতাগুলো, এদের কথা বাদ দিলাম, বললে পরে রাগ হবে। আবার 100-র মধ্যে 99টা মিছে কথা বলে, ওই একটাই যে সত্য বলে, এর মধ্যে আবার সন্দেহ আছে। কি বলছেন বলেন? এখানকার নেতারা ভালো, আমাদের ওই দিককার কথা বলছি। এ বাবাজিরা আমার, তা আমার আপনার মহান নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী, যিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয় সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। বেদের পাতায় তার নাম এসেছে, হতে পারে তো কার্তিকের কথা, হতে পারে তো গণেশের কথা, কিন্তু পরিষ্কার কথা নবীর কথা বলা হয়েছে। ইন্দ্রজনা উপস্রোত নাম মেনে
প্রশংসা ভবিষ্যতে তার নামটা হবে নরসংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা, দুধ মায়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতারও নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, দয়ার নবীর মতো এত সুন্দর মহামানব পৃথিবীতে আর হবে না। এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, জানা আছে ওই ব্যক্তিটার নাম? জানা আছে কি নাম? 1969 সাল ছিল, জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ছিল, তার নাম ছিল নীল আর্মস্ট্রং। চাঁদে গিয়েছিলেন, চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিলেন। 1, চাঁদে কোনো উর্বরতা নাই। 2, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই। 3 নম্বর হলো চাঁদে কালো দাগ, কালো রেখা দেখতে পাওয়া যায়। চাঁদে দাগ আছে। কেউ কেউ বলে আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, খেপা, চাঁদে দাগ আছে। চাঁদে পৃথিবীর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে দাগ কেমনে পাওয়া গেল, চাঁদে দাগটা কেমনে হলো? নীল আর্মস্ট্রং বলেছিল, 6 মাস রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, জান্দাবাস্তা পড়লাম, ত্রিপিটকটা পড়লাম, কোরআন পড়ে জানতে পারলাম ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। হ্যাঁ, চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি হয়েছিল? না না, নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়, কোন গ্রহের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়। মক্কা নগরীতে বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেঈমানরা বলেছিল, এ মুহাম্মদ, আকাশের চাঁদটাকে যদি 2 টুকরো করে দাও, কালেমা পড়ে মুসলমান হবে। নবী আমার কি করেছিলেন? মক্কা নগরী থেকে আকাশের দিকে আঙ্গুলটা ইশারা করেছিলেন। 1 আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা 2 টুকরো হয়ে যায়। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নীল আর্মস্ট্রং বলেছিল, চাঁদে দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু তাহার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে 2টা নাই। আমরা সেই নবীর উম্মত, নবীকে চিনতে পারি নাই, নবীকে ভালোবাসতে পারি নাই। নবী তোমার জন্য জান দিয়ে দেব, কিন্তু নামাজ পড়তে পারবো না। নবী তোমার জন্য কলিজা ফাটিয়ে দেব, কিন্তু দাড়ি রাখতে পারবো না। দাড়ি রাখলে কুটকুট করে, তো চাচি বলেছে দাড়ি রাখলে কাছে শুতে নেব না। আমাদের গ্রামে জুম্মার দিন ছিল, জুম্মা নামাজ পড়তে যাচ্ছে, মসজিদের পাশের বাড়ি, ঘরের বার দরজার কাছে বসে বসে 58 বছরের মুরব্বী দাড়িগুলো চেঁচে সাদা করে, সাদা সাদা চুলগুলোকে কালো রং করছে। আমি চাচা, কি বাবা, এই 58 বছর বয়সে তুমি সাদা চুল কালো করছো? খেপা, তুই জানিস আমার বয়স 58, তো চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? চাষা, লজ্জাও নাই, হায়াও নাই, মরণ হবে না তোমার? মরবে না? একটা পা কবরডাঙ্গায় চলে গেল, এখনো তুমি চুল কালো করে তুমি কি বুঝাতে চাইছো? আইবুড়ো সাজছ? আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি। নামাজ রোজার ধার ধারে না মাথায় রাখে টুপি, নামাজ রোজার ধার ধারে না মাথায় রাখে টুপি। মানুষ হয় যে কত রকম, কত ভেলকি রূপী। জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে,
দেখবেন যারা সারা মাস রোজা রাখলো না, ঈদের দিনে মৌলভী সাহেবের সামনে গিয়ে বসে যায়, মনে হচ্ছে রোজা ওই রেখেছে। হ্যাঁ, জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। এইরকম অহরহ শয়তান আছে। এ বাপ, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর সুন্নত কই? মরবে না। 400 বছর ফিরাউন বেঁচে ছিল। ফিরাউন বলেছিল আমি কোনোদিন মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করে দেবো, খোদাকে রাখবো না। নমরুদ বলেছিল গাদ্দার, কি বলেছিল? আল্লাহকে মার্ডার করে দেবো। হ্যাঁ, বলে ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলো। আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে, আল্লাহকে খুন করে দেবো। তবে তুই একবার দেখ, চেষ্টা কর। 3 বছর সময় নিয়ে একটা তীর ধনুক বানিয়েছিল যে আল্লাহকে মার্ডার করব। 3 বছর ধরে তীর ধনুক বানাইয়ে নিল। গাদ্দার গাদ্দার ওই নমরুদ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে লক্ষ্য করে তীরটা মেরেছিল। আল্লাহকে মার্ডার করবে। আকাশের উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। ওই দিন তীর নিয়ে বলেছিল, নমরুদ বলেছিল দেখ দেখ, এই তো তীরে রক্ত লেগে আছে, মানে আল্লাহ খুন হয়ে গেছে, আল্লাহ মার্ডার হয়ে গেছে, আল্লাহর ঝামেলার নাই। আল্লাহর ফেরেশতারা বলেছিল আল্লাহ বড় বাড়াবাড়ি করছে, গাদ্দার। আল্লাহ যাব? আল্লাহ বলে ফেরেশতা তোরা যাওয়া লাগবে না, থাম। সেদিন জিন্দা বলেছিল আল্লাহ একবার কি যাব নাকি, তোদের যাওয়া লাগবে না। তবে আল্লাহর বড় একটা সৈনিক, আকারে ছোট, ওই যে মশা, আল্লাহকে বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, আমি মশা, আমাকে একবার অর্ডার দাও, ওই গাদ্দারটাকে একটু জব্দ করে দিয়ে আসে। মশা অর্ডার চেয়েছিল, আল্লাহ অর্ডার দিয়ে দিল, মশা হাজির হয়ে গেল। নমরুদের কানের কাছে হিন্দি গান শোনাই, বারবার হাতে করে নড়াই, মশা নড়ে না। সুযোগ নেয় কেমনে মাথার মধ্যে ঢোকা যায়, কান দিয়ে মশা চরম করে মাথায় ঢুকে গেল। ব্রেনে গিয়ে কামড় দিতে শুরু করলো, মাথায় যন্ত্রণা শুরু হয়, হাতে করে বাড়ি মারে, মশা চুপ হয়ে যায়, আবার কামড় দেয়, আবার যন্ত্রণা তীব্র বেড়ে যায়। গাদ্দার হাতে করে আর বাড়ি মারে, আরাম হয় না। একজনকে দাঁড় করায়, খরমে করে বাড়ি মার, একজনের দ্বারাই হয় না, 2 জনে বাড়ি মারে। যত জোরে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেয়া হবে। 2 জনে বাড়ি মারে, কত আর মারবে বাড়ি? 2 জনে পরামর্শ করলো ও শালাকে এমন করে বাড়ি মার যেন পৃথিবী থেকে কেল্লা ফতে হয়, এমন করে মারলো বাড়ি, মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, এই রকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি করিয়েন না বাপ, আল্লাহরই নিয়ামত খাবেন, আল্লাহরই নিয়ামত ভোগ করবেন, আর আল্লাহকে বুড়ো আঙুল দেখাবেন। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পিশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই। আর জানাল আবেদিন যখন হুজুর বলছিলেন বলো নারে তাকবীর, লজ্জা শরম থাকা দরকার। চুল কাটে তো ভেড়ার মতো, খাবার খাই তো গরু ছাগলের মতো, সই তো অমুসলিমদের মতো, পোশাক পরে তো বেঈমানের মতো। আরে নার্সকে দেখলে পোশাকে চেনা যায় ওটা নার্স, আরে আর্মিকে দেখলে পরে বোঝা যায় ওটা আর্মি, পুলিশকে দেখলে পরে চেনা যায় ওটা পুলিশ। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের অনুসারী যারা ক্রুশ চিহ্ন গলায় নিয়ে ঝুলাইয়ে তারা জীবন পার করছে, তারা নবীর উম্মত। আমরা একটাও নবীর আদর্শ নাই। এখন তো বসে আছি মাথায় টুপি, সুন্দর পোশাক, সব মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই। কাল সকাল যখন হবে তোমাকে মুসলমান চিনা যাবে? বলো, গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পোশাক নাই, নবীর তরিকাতে একটাও নাই। হ্যাঁ, বাপ যে ছেলেগুলোকে মানুষ করছে যে হারে, এই ছেলেগুলো যে ভবিষ্যতে ছেলেরা বাপকে বাপ বলে ডাকবে এই আশা আর করিও না। তবে এখানকার বাপগুলো এই যে 18 বছর 20 বছর ধরে ছেলের মানুষ করলে, দিয়ে বিয়ের কাছে মোটা টাকা একটা
টাকা চুষে নিয়ে দিয়ে ছেলেটাকে বিয়ারের কাছে বিক্রি করে দিলে, এদিকে লোক এরে গুরু মানে ছেলেগুলো বিক্রি করে, টাকা পয়সা লাই, ফোন টোন নেয়, নেয় না? কথা বলে না কেন? ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় তো বলো কেন নেয় কে নেয় না? নেয় না? নেয় 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 আলহামদুলিল্লাহ। ফোন নেয় না, দাবি করে সোনা নেয় না, গাড়ি নেয় না, 300 বরযাত্রী গিয়ে মেয়ের বাপের কাছে গলা পর্যন্ত খায় না, আলহামদুলিল্লাহ। তবে যারা এইরকম মনে মনে ভাবছো বাবা যে টাকা পয়সা তো লিচ্ছে না, 400 বরযাত্রী উপর হয়ে খেয়ে আসবো, ছেলেকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে অ্যাপাচি গাড়ি কোথায় পেলি? বলে আমার শ্বশুরটা খুশি করে দিয়েছে আমাকে। তো শ্বশুর তো জীবনে 10 টাকা দান করে না বাবু, তো অ্যাপাচি গাড়ি আমার শ্বশুর দিয়েছে খুশি করে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, ছেলের বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা নিচ্ছে গাড়ি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। আরে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রিও করিলে। বারুইপুর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। এক, ছেলের বিয়েতে যারা দাবি করে টাকা নেবে। 2, আর যারা ভাই এবং বোনের হক মেরে খাবে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, বেঁচে থাকাকালীন ওই ব্যক্তি ওই মানুষের কাছে মাপ চাওয়া লাগবে। পৃথিবীর হুজুর তাদেরকে মাপ করাতে পারবে না, আল্লাহ তাদেরকে মাপ করবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাপ করে না। জি হ্যাঁ, যার সঙ্গে অপরাধ করেছ, মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছ, ওই ব্যক্তির কাছেই তোমাকে মাপ চাওয়া লাগবে, নচেত 14 বার হজ করলেও মাপ নাই। এই যে বাপ মরে গেছে, 3 ভাই মিলে 12 বিঘা সম্পত্তি বন্টন হচ্ছে, ভাগ হচ্ছে। আপন বোনটা ছুটে এসে বলেছিল বড় ভাই আমার সম্পত্তি, আমার অংশ কই? তখন বড় ভাই মেজো ভাই বলছে আমাকে ভাই বলে ডাকবি না, আমার বাড়িতে বেড়াতে আসবি না কোনোদিন, সম্পত্তির ভাগ নেবে। আপন বোনটা মুখটা ছোট করে টুকটুক করে বাড়ি চলে গেল। ওই যে ওই যে ওই যে মুরব্বি 14 বার চিল্লা দিয়েছে, ওই যে মুরব্বি তাহাজ্জুদের নামাজ পড়ে, এখনো বোনের অংশ ভাগ করে দেয় নাই। বোনের অংশ চাষ করে ভোগ করে করে খায়, বেটা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ বেটা, তাহাজ্জুদের নামাজ সহ পৃথিবীতে কোনো বান্দা তোমাকে মাফ করাতে পারবে না। তোমাকে জান্নাত যদি যেতে হয়, হক মিটিয়ে দেওয়া লাগবে, বোনের হাত ধরে মাপ চাওয়া লাগবে, তবে তাহাজ্জুদ পড়ো, হজ করো, মালিক তারপরে কবুল করবে, নচেত রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। মুসলমান এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও, 2টো সম্পদ, এক মুহাম্মদ রাসূলুল্লাহকে আঁকড়ে ধরে নাও, দ্বিতীয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি,
কালো হও কিংবা ফর্সা, উঁচু নিচু হও না কেন, যে দলের যে মতের হও না কেন, দ্বিতীয় হলো কালামুল্লাহ। কোরআনকে আঁকড়ে ধরে নাও, কোরআন পড়ো, কোরআন রিসার্চ করো, কোরআন দেখো। এই বান্দা যে কোরআন থেকে দূরে সরে গেল, ছেলেটা বিএড করাও, ছেলেকে ডিএড করাও, ছেলেকে মাস্টার করাও, ছেলেকে উকিল করাও, ছেলেকে আপনার বিটেক করাও, ছেলে ব্যারিস্টার হয়ে যাক, ছেলে ডক্টর হয়ে যাক, অসুবিধা নাই, তবে তোমার ছেলে যেন জানোয়ার না হয়ে যায়। তোমার গ্রামে গরিব ঘরের ছেলে, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আর মায়ের কথা মতো চলে, প্রতিদিন মায়ের পা টিপে দেয়, এই ছেলেটা গরিব ঘরের ছেলে, তেমন লেখাপড়া জানে না। আর তোমার গ্রামের শিক্ষিত ছেলে, বিকম, এমকম, বিএড, ডিএড, বিটেক করা ছেলে, মাকে দিনরাত গালমন্দ করে, আর বিবিকে নিয়ে কলকাতা টাউনে রাত কাটায়, অথচ মায়ের খোঁজ নেয় না। শিক্ষিত ছেলে, আরে ওই রকম শিক্ষিত আর শিক্ষার উপরে থুতু ফেলি, চারানা দাম নাই। যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, ও আবার কিসের শিক্ষা? আরে যে শিক্ষা বড়কে শ্রদ্ধা করতে পারে না, ছোটদের ভালোবাসতে পারে না, উলামাদের ইজ্জত করতে পারে না, আরে ওই রকম শিক্ষার উপরে থুতু ফেলি, থুতু। শিক্ষা দেখাচ্ছ, তুমি বিএড ডিএড করতে পারো, একটাই কারণ, তার বুকে কোরআন নাই। আপনার এলাকার কত হুজুর, হাফেজ সাহেব, মৌলভী সাহেব আছে? একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেবের নাম বলেন তো, যে ওই ব্যক্তিটা মা বাপকে খেতে দেয় নাই। একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেবের নাম বলেন, যে ব্যক্তিটা সুদের কারবার করে, লটারি কাটে, জুয়া খেলে, বলেন বলেন বলেন। একটা আলেম হাফেজ মৌলভীর নাম বলতে পারবেন না, কারণ তার বুকে আছে কোরআন, তার অন্তরে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রেম ভালোবাসা সুন্নাত দিয়ে ভরা। দেখবেন তালবিলিম যারা, দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো তালবিলিম যারা, তারা পিশাব করতে জানে, লজ্জা অবস্থায় পিশাব করে, কাউকে দেখায় না, খাবার খায় দস্তরখানা বিছিয়ে, খাবার তারা নষ্ট করে না। তোমার আমার ঘরের ছেলেগুলো মোটরসাইকেল দাঁড় করিয়েছে, রাস্তা ধরে সিলিন্ডার বার করে ছটছট করে মুছছে। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, মানুষ। তোমার ছেলে যে এরই গুরু তৈরি হচ্ছে, মানুষ হচ্ছে। লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, পিশাব করে পানি নেয়। হে বাবাজিরা, ভাইরা আমার, কালামুল্লাহ, কোরআন পড়ো, কোরআন পড়ো। এটা হলো সেই কোরআন, যে কোরআন দেখলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন বুকে আঁকড়ে ধরলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন শুনলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআন পড়লে পরে সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক এই কোরআনের মতো কোরআন পৃথিবীর জমিনে দুইটা নাই, দুইটা দেন নাই। কোরআন পড়ো, কোরআন রিসার্চ করো, তবে হ্যাঁ, কোরআন শুধু পড়ার জন্য নয়, মানে ওই বক্সানোর জন্য কোরআন নয়। সওয়াব পাবো বস্তা বস্তা, সওয়াব নেকি ভরে নেব না, রিসার্চ করো আর কোরআন পড়ে জীবনটা সুন্দর বানাও। হারাম হালালটা চেনো, বৈধ অবৈধটা জানো, পাক না পাকটা চেনো। বান্দা নিজেকে মানুষ বানিয়ে নাও, জানোয়ার যেন হয়ে যেও না। কোরআন পড়ো, পৃথিবীতে এমন একটা কিতাব, যে কিতাবের মতো কিতাব আর হবে না। পৃথিবীর দুশমনেরা যদি এই কোরআন সব বস্তায় ভরে, পৃথিবীর সব কোরআন নিয়ে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয়, বলো আল্লাহর বান্দারা, পৃথিবী থেকে কোরআন কি মুছে যাবে? পৃথিবীর সব কোরআন যদি আগুনে জ্বালিয়ে দেয়া হয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হলো না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ
আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেউ কোরআন হারাতে পারবে? কেউ কোরআন মুছে দিতে পারবে? কেউ পারবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবন, ওখানে একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের ব্রাহ্মণ হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি শরৎজি, তার নাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। ওই মানুষটা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল। আল্লাহ পাক ওই যে মানুষটা কোরআনের অপমান করেছিল, একদিন ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে কোরআনটা বুকে নিয়ে কোরআনটা চুমা দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। এ বাবাজিরা, ভাইরা আমার, আমেরিকা দেশের বিখ্যাত এক মহিলা লেখিকার কথা বলে দিয়ে যায়। তার নাম লরেন বুথ। গুগলে সার্চ করো, লরেন বুথ নামে ওই লেখিকা সুনাম অর্জন করতে চেয়েছিল, বিশ্বের 1 নম্বর লেখিকা বলে গণ্য হতে চেয়েছিল। পাদ্রী পুরোহিতরা বলেছিল, একটা কাজ কর। কি কাজ? বলে মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, ওই কোরআনের একটা ভুল বার করে দাও। একটা যদি কোরআনের ভুল বার করে দিতে পারো, সবাই তোমারে মাথায় করে নিয়ে নাচবে, মুসলমানদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে। জোরে বলো। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে খাপা? নাউজুবিল্লাহ। আমার বাপ মরে গেছে, দিবে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার গালে চুমু দেবে, এসো। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? ও মুসলমানদের নাম নিশানা মুছতে চাইছে, আর বলছে সুবহানাল্লাহ। খেপা কথা। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরা বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, ওই লরেন বুথ লেখিকা কি করেছিল জানো নাকি? ওই মহিলা করলো কি? ওই মহিলা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল। সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলাটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, মুসলমানদের নাম নিশানা মুছে দেব, কোরআনের ভুলবার করব। গোটা বিশ্বে প্রচার হয়ে গেল কোরআনের ভুলবার হবে, কোরআনে ভুলবার হবে। ওই মহিলা খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআন পড়া শুরু করলো। কেন ভুলবার করব? ওই মহিলা কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়লো, 2 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1.5 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআনটা পড়ে নিল। 2 বছর কোরআন পড়ার পরে ওই মহিলা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল। আজকে ন্যাংটা পোশাক নয়, মাথায় কাপড় দিয়েছে, হিজাবটা পড়েছে, কোরআনটা বুকে আঁকড়ে ধরেছে। সাংবাদিকরা অবাক নয়নে জিজ্ঞাসা করেছে, ও লরেন বুথ লেখিকা, 2 বছর আগে ন্যাংটা পোশাক পরে বেহায়ার মতো বিশ্ব মহিলা, বেহায়ার মতো কোরআনকে অপমান করতে চেয়েছিলে, আজ কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো? আজকে কি হলো? তখন ওই মহিলা বলে, এই কোরআনের ভুল বার করতে গিয়ে কোরআনটা পড়তে লাগলাম। গোটা কোরআনটা 5 বার আমি রিসার্চ করলাম, তবে হ্যাঁ 5 বারে কোনো ভুল পেলাম না। মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। পৃথিবীতে কত গান গাওয়া হয়, কত গান শোনা হয়, 1 বার 10 বার ধীরে ধীরে পুরাতন হয়ে যায়, আর গান ভালো লাগে না। পৃথিবীতে কত কবির কবিতা 1 বার 10 বার শোনা হয়, পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। কত ধর্মগ্রন্থ আছে 1 বার 10 বার পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। এমন একটা কোরআন 5 বার পড়লাম, মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। তবে হ্যাঁ, এই কোরআনটা পড়তে 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 2 বছরে 52 বার আমি খতম করে দিলাম। কতবার?
শুনছেন শুনছেন 52 বার। একটু কষ্ট করে শোনেন, লম্বা চওড়া করব না, এক হবে তো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এ বাবা কতবার কোরআন তেলাওয়াত করলো? এই যে তোমার বিবি, তোমার বৌমা তো ঘরে আছে, জিজ্ঞাসা করো বছরে কয়বার কোরআন পড়ে, কয়বার? রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না, আর সংসার ছেলে মেয়ের বাহানা দিয়ে নামাজের ধারও ধারে না। আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, মানে বৌমা, এই যে বৌমা দেখতে গিয়েছিলেন, তো জিজ্ঞেস করছে হ্যাঁ আমার নামাজ কোরআন জানো? তা আপনার বিয়ান তখন ঘুমটা কেটে এরকম করে ঘুমটা কেটে বলছে, বিয়াই আমার মেয়ে বছরে 18 বার কোরআন খতম দেয়, নামাজে পাটি থেকে ওঠে না, পাড়ার লোককে জিজ্ঞেস করো, আমার মেয়ের মতো মেয়ে হয় না। বাসের কন্ট্রাক্টর দেখেছেন, গোটা বাস ভরে গেছে, জায়গা নাই, ও নিচে থেকে বলছে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে, বলে কি বলে না? ও জানে মাল ভরে গেছে, জায়গা হবে না, ও কিন্তু প্যাসেঞ্জার কম নেবে না, বলে জায়গা নাই ঘাড়ে বস। চাচা মা জানে আমার মেয়ে কোরআন পড়া জানে না, কোরআন পড়ে না, নামাজও পড়ে না, কিন্তু সিরিয়াল মেয়ে আমার কাজা করে না। মা কিন্তু মিথ্যা করে ছলনা করে বলছে আমার মেয়ে 18 বার খতম, 10 বছর সংসার করছে। জিজ্ঞেস করো কবার কোরআন পড়ে? ও আবার হিজাব পড়েছে, হিজাব, নামাজ নাই, কোরআন নাই, পর্দা নাই। আমাদের গ্রামে সকালবেলায় বসে আছি তো দেখছি মুখে হিজাব, কুঁচিয়ে শাড়ি পরেছে, পেটটা অর্ধেকটা বার করেছে, কাঁধে একটা ব্যাগ নিয়ে হেলে দুলে যাচ্ছে, হেলে দুলে যাচ্ছে। জি, আমি জিজ্ঞাসা করছি ভাবি কোথায় যাচ্ছ? বলে সার আসবে গো। মানে আমি মনে মনে বললাম ব্যাংকের ম্যানেজারই বোধহয় পেয়েছে, কিন্তু না, গ্রুপ লোন করতে যাচ্ছে, হিজাব পরে গ্রুপ লোন। তো হিজাব সহ জাহান্নামে যাবে। এ বাবাজিরা ভাইরা আমার, এখানকার মা বোনরা তবু তো ভালো, গায়ে তেল পায়ে তেল একটু দেয়, স্বামীর সেবা টিবা করে, করে কি করে না? কষ্ট হচ্ছে বলুন না, করে কি করে না? ও যে করে না, করে না, খুব কষ্ট। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে, জয়নাল আবেদীন বললে কি হবে? হ্যাঁ, মেয়েরা বড্ড ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে আসে, রাতের বেলায় জলসা করে যাবে, বিবিকে বলে 1 গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও। কোন রকম সেবা নাই, যত্ন নাই। এই বছরে নানির গ্রাম গিয়েছিলাম, জানেন দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। ছোটবেলা নানা নানি মারা গেছে, তো দেখছি একদল মহিলা মামি খালা সব হয় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? বলে বাবা ব্যাংকে গিয়েছিলাম গো, ওই যে মমতা খালা দিচ্ছে না 1000 করে, তুলতে গিয়েছিলাম। কিসের গো 1000? লক্ষ্মী ভান্ডার। এদিকের মা বোনরাও তো পাই। তাই আমি বলছি খালা এ তো ভালো কথা, মমতা দিয়েছে 1000 করে। বলছে বাপ তুই তো বলছিস ভালো, আমি পাচ্ছি 1000, জরিনার মা পাচ্ছে 1000, সালমার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? এটা মমতার ভুল হচ্ছে না? সেটা বটে, কিন্তু কুদালের বাপ যে মরে গেছে, কোদালের বাপ মরে গেছে, তার বিধবা ভাতা তো 1000 পাবে। তাহলে বিধবা ভাতা 1000, ভান্ডারের টাকা 1000, 2000 তো পাবে। তো হাতটা ধরে বলছে বাপ মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 24 পরগনা, বারুইপুর, কত জায়গায় জলসা করছি বাপ, দোয়া করতে পারছিস না? তখন কি দোয়া করবো? বলে দোয়া করে দে দুটো যেন মরে যায়, কারণ ও যদি মরে যায় আমি 2000 করে পাবো। বুঝতে পারছেন? এখানকার মা বোনটা তবু তো ভালো, যে স্বামীর সেবা টিবা করে, স্বামীর কখনো অমঙ্গল চাই। আচ্ছা আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনেছেন আপনারা? শুনেছেন? হ্যাঁ, যত পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে কেন মারা যায় গো? একটাই কারণ, যে পরিমাণে মহিলারা অশান্তি মানসিক প্রেসার দেয় পুরুষ মানুষদেরকে, অতি অল্প দিনে স্বামীগুলো হার্ট অ্যাটাক করে মারা যায়। মা
স্বামীর হায়াত যদি লম্বা চাও স্বামীর বাপ মাকে আপন করে নাও। স্বামীর হায়াত যদি লম্বা চাও স্বামীর আত্মীয় পরিবার পরিজনকে আপন করে নাও। স্বামীর হায়াত যদি লম্বা চাও স্বামীকে পেরেশান থেকে একটু মুক্তি দাও। এ বাবাজিরা ভাইরা আমার, মহিলাদের জন্য জান্নাত পাওয়া অত্যন্ত সহজ, তারপরেও জাহান্নামে ভিড় বেশি মহিলাদের। কারণ মহিলারা পরের গীবত খুব ভালোবাসে, মহিলারা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। যত ভালো খাবার দেবেন, যত দামি পোশাক দেবেন, কথাই কথাই বাপের নাম, স্বামীর নাম কখনো হয় না। আল্লাহর নবী আমার বলেন, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার বলেন, যে মহিলার 4 গুণ ভালো, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর সেবা করে, স্বামীকে তুইতকারি করে না, ভাষা খারাপ করে না, স্বামীকে গালমন্দ করে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলে না, বেপরদাই চলে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা মহিলাদের জন্য বললাম, খুশি হলেন না? আরে মহিলা সবচেয়ে সুন্দর মানুষকে বানিয়েছেন। মানুষ পুরুষ নারীর ভেতরে পুরুষকে সুন্দর দিয়েছেন, কিন্তু মহিলাদের মতো মর্যাদাবান আর কাউকে আল্লাহ করে নাই। যে মেয়েটা বাড়িতে কন্যা, ওই মেয়েটা বাপের কাছে রহমত। ওই মেয়েটা একটু বড় হয়েছে, ভাইয়ের কাছে আমানত। ওই মেয়েটা বিবি হয়েছে, স্বামীর কাছে নিয়ামত। ওই মেয়েটা মা হয়েছে, মায়ের পায়ের তলায় জান্নাত। নবী বলেন, যার 6টা কন্যা হবে তার বাপ মা 6টা জান্নাত পাবে। বলো সুবহানাল্লাহ। 100-র মধ্যে 100টাই মহিলা পিশাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 100টা পুরুষ পিশাব করে পানি নেয় নেয় না। মহিলাদের মর্যাদা সবচেয়ে বেশি। খোঁজ নিয়ে দেখো, জলসা তলায় বসে আছে পর্দার আড়ালে মা বোনটা বেশি। হ্যাঁ, ওরা ধৈর্যশীল বেশি। যে পুরুষ মানুষের পেটে যদি আল্লাহ বাচ্চা দিত তো 2-3 মাসে এরকম টিপে বাচ্চাকে মেরে ফেলতো। মহিলারা ধৈর্যশীল, এখনো বসে আছে, পুরুষ মানুষ নাই, থাকবে কি করে? ও তো অধৈর্য। মুসলমান বাবারা ভাইরা আমার, একটু ধ্যান দেন, কথাটা মনে রেখে দেন। ওই আমেরিকা দেশের লেখিকা লরেন বুথ, তার নাম, 2 বছরে কোরআনটা রিসার্চ করলো, 2 বছরে 52 বার কোরআনটা পড়লো। ওই মহিলা বলেছিল, এই কোরআনটা বললাম 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 86,430টা বাক্য আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। এই কোরআনে 1200 বার নবীজির গুণগান করা হয়েছে। হ্যাঁ, নবী মুস্তাফাকে চিনতে পারলাম, তাই তো নবীজির মহব্বতে কোরআনটা বুকে আঁকড়ে ধরে নিলাম। আমার হৃদয়ে রয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হয়ে গেল কালামুল্লাহ, তাই তো পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা কালেমা পড়ে নিল, মাথায় কাপড়টা তুলে নিল, পর্দাশীলা হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না। এ বাপ ভাইরা, ভুলে যাবেন না, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির, ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি। যে মন্দিরে বস্তা বস্তা দিনে ফল হয়, লাখ লাখ টাকা রোজগার হয়। ডক্টর শিবশক্তি সরোজি 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। কোরআনকে অপমান করেছিল, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল। ওই মানুষটা, হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে সম্মান করত। কোন হিন্দু ভাই একটা কাজ করে দেবেন, তো হিন্দু ভাই আপনাকে বলবে, বাবা তুমি তো ভগবান, তুমি কোথায় ছিলে বাবা? মানে ওরা সবাই কি ভগবান বলে, তুলসী গাছকে ভগবান বলে, পেঁচাকে বলে, সাপকে বলে, আপনাকেও বলবে।
এ বাবাজিরা ভাইরা আমার, ওই ডক্টর শিবশক্তি সরোজি দিল্লির বিমানবন্দরে বসেছিল। হঠাৎ করে একটা বিমান থমকে গেল। বিমানের সিঁড়ি ধরে পা পা করে কিছু মানুষ আসতেছিল। মাথায় টুপি ছিল, গালে দাড়ি ছিল, লম্বা পোশাক ছিল, হাতে একটা করে পানির জার। ব্রাহ্মণ জিজ্ঞাসা করে, বাবা আপনারা কারা? বলে, আমরা মক্কা মদিনা থেকে আসছি হাজী সাহেব, আমরা হজ পালন করে আসছি। বলো হাজী সাহেব আপনাদের হাতে কি? বলে, পানি। এটা কোন পানি? সাধারণ কোন পানি নাই, বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম। বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম। জমজম পানি পান করেছেন? যদি কোনো হাজী সাহেব জমজমের পানি দেয়, ওই পানি একটু রেখে দেবেন। যদি কোনো মানুষের রোগ ভালো হয় না, পেটের রোগ ভালো হয় না, সুস্থ হয় না, ডক্টরের রোগ ধরতে পারে না, 21টা দিন প্রতিদিন 21 বার করে সূরা ফাতিহা পড়বেন, ওই জমজমের পানিতে দম দেবেন, সকালে খালি পেটে পান করবেন, 21 দিন পান করবেন। আল্লাহ পাকের দয়া করুণায় তামাম রোগ ব্যাধিকে আল্লাহ শিফা করে দেবে। এ বাবা, বিশ্বের 1 নম্বর পানি হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বর পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিশ্বের 1 নম্বর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বর পালওয়ান হলো মাওলানা আলী। বিশ্বের 1 নম্বর শহীদ হলো ইমামে হুসাইন। বিশ্বের 1 নম্বরে মহান নেতা, মহাবৈজ্ঞানিক জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখনো ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, খ্রিস্টানরা লিখে রেখেছে সাদা পাথরে কালো কালি দিয়ে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বরের নেতা, 1 নম্বরের পিতা, মানব জাতির কল্যাণকর্তা যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জি হ্যাঁ, নবী কত বড় মহাবৈজ্ঞানিক, বলতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে, টপ করে কথা বলতে শুনেন। ওই ব্রাহ্মণ মানুষটা বলছেন, এটা কোন পানি? বলে, জমজমের পানি। যে পানি রেগুলার কোন মানুষ যদি পান করে, লিভারে গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। বামুনটা বলে, বাবা এই জমজমের পানি কি একটু দেওয়া যাবে? লেন। বামুনটা জমজমের পানিটা নিলেন। ওই পানি নেওয়ার পরে দিল্লির ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করতে দিলেন। 10 বার পরীক্ষা হলো। 10 বার পরীক্ষা করার পরে বলছেন, ও ব্রাহ্মণ বাবাজি, পৃথিবীতে সব পানিতে কিছু না কিছু জীবাণু আছে, কিন্তু এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। ওই দিন টনক নড়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল। যে মানুষটা একদিন কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, আজ ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে চলে গেল। বাংলা ইংরেজি ভাষার একটা কোরআন কিনলো, কোরআনটা বাড়ি নিয়ে গেল। রাতের বেলায় কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 মাস 4 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআনটা বললো। কি জানি 6 মাসের ভিতরে তার হৃদয়ে নবীর ভালোবাসা জায়গা করে নিল। ওই বামুন মানুষটা কোরআনটা বুকে নিয়ে ওই আপনার দেবাসীর মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, এই তুমি মন্দিরে কালেমা পড়ছো কেন? তো সেদিন বলেছিল যে বেদ, পুরাণ, রামায়ণ, আকাশ জমিন সর্ব জায়গায় নবীজির গুণগান। নবী ছাড়া নাজাতের কোনো রাস্তাও নাই। কল্যাণকর্তা, মুক্তির দাতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সেদিন মানুষের হাতে যা ছিল তেমন করে আঘাত করলো, গোটা চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। ডক্টর শিবশক্তি সরোজি গলার পৈতেরা মন্দিরের দরজায় খুলে দিয়ে কোরআনটা বুকে আঁকড়ে ধরেছিল। ছুটে গেল, বাড়ি থেকে দরজায় আওয়াজ দিয়েছিল। বাবা ছুটে এসে বলেছিল, খোকা রক্তমাখা চেহারা নিয়ে আজকে দরজার সামনে দাঁড়িয়ে গেলে কেন? খোকা কি হয়েছে বলো? বলে, বাবা কালেমা পড়েছি আমি, কোরআন বুকে নিয়েছি আমি। বলে, খোকা কালেমা পড়লে নাকি, কোরআন পড়লে নাকি রক্ত ঝরে?
বলে বাবা তুমি জানো না আমি শুধু রক্ত দিয়েছি, নবীর সাহাবা ছিল তারা জীবনের বাজি লাগিয়ে নবীর প্রেমকে জিন্দা রেখেছিল তারা। বলেন তো বাপ, পৃথিবীর জমিনে সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে ইসলামের জন্য নিজের জীবন যে দিয়েছিল ওই ব্যক্তিটা কোন ব্যক্তি ছিল, তার নাম কি? কি নাম? কি নাম? কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কালেমা পড়েছিল, কালেমা। বেঈমানরা মা সুমাইয়াকে গাছে বেঁধেছিল, গাছে বেঁধেছিল। সামনে ছিল আম্মার, তাকেও বেঁধেছিল। ছেলেকে বলেছিল এই কালেমা ত্যাগ কর, না তো চোখের সামনে মাকে উলঙ্গ করে দেবো, দেখবি তো? মা সুমাইয়া বলেছিল খোকা 10 মাস পেটে ধরেছি তোকে, 2 বছর দুধ পান করিয়েছি আমি, 5 বছর ধরে তেল কাজল করে দিয়ে বড় করে তুলেছি আমি। আম্মার কোনদিন কালেমা ত্যাগ করবি না। সেদিন বেঈমানের দল সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়ে দিয়েছিল। মা সুমাইয়ার বাম হাত বাম পা রশিদে বেঁধে খেজুর গাছে টান দিয়েছিল, ডান হাত ডান পা রশিদে বেঁধে খেজুর গাছে টান দিয়ে দিল। বেঈমানের দল বর্ষা নিয়ে এলো, বর্ষা নিয়ে লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিল। কেন? কালেমা পড়েছে বলে। মা সুমাইয়া লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিয়েছিল। বর্ষা পাক মেরেছিল, মা সুমাইয়ার পেটের মধ্যে বর্ষা ঢুকে গিয়েছিল। বর্ষার মাথায় নাড়ি ভুঁড়ি আটকে রক্ত মাংস বর্ষার মাথা থেকে বেরিয়ে চলে এলো। মা সুমাইয়া মাথাটা তুলে থুতু ফেলে বলেছিল বেঈমানের দল শুধু এটাই পারলি তোরা? আরে খোদার দেহ রক্ত মাংস আছে, যতক্ষণ রয়েছে ততক্ষণ কালেমা জারি থাকবে। থুতু ফেলেছিল বেঈমানের দল। আর কি করবি? সেদিন বেঈমানরা কি করেছিল জানো? 2 দিকে 2 রশি, বাম হাত বাম পা বাঁধা রশি, ডান হাত ডান পা বাঁধা রশি, 2 রশি 2 ঘোড়ার পিঠে বেঁধে দিল। আর বলল একই সঙ্গে দুটো ঘোড়ার পিঠে চাবুক মার। যেমনই চাবুকটা মেরেছিল 2 দিকের ঘোড়া দ্রুত বেগে ছুটে চলে গেল। মা সুমাইয়ার দেহটা দ্বিখণ্ড হয়েছিল। দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া শহীদ হয়েছে। সূর্য যখন পাঠে যায়, অস্ত যায়, মাগরিবের ওয়াক্ত হয়, তখনও মা সুমাইয়ার মাংসের ভিতর থেকে মানুষেরা আওয়াজ শুনতে পেয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ঈমান যদি আনতে হয় ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় তাদের মতো ঈমান নিয়ে আস। এখন তো অর্থের বিনিময়ে আমাদের ঈমান বিক্রি হয়। আমরা হুজুররা বক্তারা, আমি আপনাকে ওয়াজ করে দেব বাবা এই কাজ করো না বাবা, ওই কাজ করো না বাবা। আবার আমরা হুজুররা বলবো 30,000 টাকা না হলে বাবা তোমার জলসায় নিয়ে যাবো না। কি বলছো গো? হুজুর 30,000 টাকা না দিলে হুজুর স্টেজে বক্তব্য রাখবেন না। আমার চোখের সামনে দেখা এক হুজুরের সঙ্গে, নাম করব না, এক হুজুরের সঙ্গে 30,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে। কমিটির ছেলেরা এসে বলল হুজুর 2,000 টাকা কম হচ্ছে, চাঁদা সেই রকম হয়নি, 2,000 টাকা কম দিয়েছিল। তো হুজুর আমার টাকাটা নিয়ে মুখের সামনে ছুড়ে বলেছিল 1 টাকা যদি কম হয় হাসরের ময়দানে দেখে লব। সেদিন মনে মনে ভাবছিলাম বোধহয় ওর বাপ হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে। বক্তার বাপ হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে, 2,000 টাকা কম হলে হাসরের ময়দান দেখে নেবে। ঘাম ঝরানো মেহনতের পয়সা, এই সমস্ত গরিব অসহায় মানুষদের টাকা 2,000 কম হয়েছে, হুজুর দেখে নেবে হাসরের ময়দানে। এই মুরব্বি আল্লাহর বান্দাগুলো যদি হাসরের ময়দানে নালিশ করে দেয়, এইরকম বক্তা অহরহ বাজারে ঘুরছে, ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না কবরে হাসরে। কি বলছেন আপনি? কি বলছেন? হ্যাঁ, তবে দেওয়া লাগবে না, দিতে হবে, দিতে হবে। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সীমারেখা রেখে নাও, সীমারেখা দেখে দাও। বক্তাদের দোষ নাই। এরে গরুগুলো বলছে 40,000 লাগবে, দিয়ে দেবো। ওই মালটা কি আনতে হবে যে মাল 2 ঘন্টা ওয়াজ করলে গোটা গ্রামের লোক
করে জান্নাত চলে যাব। কি বলছেন? 40,000 টাকার বক্তা নিয়ে এলে বোধহয় সব কবর থেকে উঠে ফেরেশতা হয়ে জান্নাতের দিকে চলে যাবে নাকি? বলো, বলুন না, বলুন না। হায় হায় হায়, যে ইমাম সাহেব হাফেজ সাহেব গল্প শোনাচ্ছিল, আমার ওখানে গিয়েছিল, ইনি গিয়েছিলেন, আর সে মুরব্বী কই কি জানি, মোহাম্মদ আলী সাহেব কই, ঘুমিয়ে গেছে বোধহয় নাকি, আছে তো। ইনারা গিয়েছিলেন, গল্প শোনাচ্ছিলেন যে দীর্ঘদিন মসজিদে ইমামতি করছে। তখন মসজিদ সরু পাড়া ছিল, দু কাতার ছিল, ভেঙে বড় হলো, টাইলস হলো, মার্বেল হলো, চকচকে হলো। আজকে মক্তব হবে, পেশাবখানা তৈরি হয়ে যাচ্ছে, ওযুখানা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ইমামতি করছি। বলুন তো 25 বছর ধরে ইমামতি করার কারণে ইমাম সাহেবের বেতনটা 20,000 টাকা মাস গেলে হয়েছে? কথা বলে না। 2 ঘন্টায় 20,000 টাকা দিতেই বক্তাকে বিবেকে লাগে না, আমি দেবো তো, আমি নিয়ে নেবো তো। আপনাকে জিজ্ঞাসা করছি, ইমাম সাহেবের বেতনটা কি মাসে 20,000 টাকা হলো? ওই যুবক ছেলেগুলোকে জিজ্ঞাসা করো। কি বলছেন মুসলমান সোনার টুকরো বন্ধুরা? এই যে তোমার বাপ মরলে এই হুজুরটা আসবে না, তোমার চাচা মরলে এই হুজুরটাকে আর পাবে না, কিন্তু গ্রামের ইমাম সাহেবের দিকে তাকাও, যে নিজের বাপ মাকে ত্যাগ করে বিবি বাচ্চা ছেড়ে তোমার গ্রামে পড়ে আছে, ভোরের বেলায় নামাজ পড়ায়, গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে, তোমার আমার জন্য দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজের শেষে মোনাজাত করে তো দোয়া করে, কবর জিয়ারত করে, মৃত্যু ব্যক্তিদের নামে কত দোয়াখানি করে। আর ইমাম সাহেব ছেলে মেয়েদের মাথায় হাত বোলায়, ছেলে মেয়েদের জন্য কোরআনের তালিম দেয়। আরে ভালো যদি বাঁচতে হয়, নিজের ইমামের কে ভালোবাসো, নিজের ইমামের একটু মর্যাদা দাও, নিজের ইমামকে একটু সম্মান দাও। বেতন যদি কমও হয়, ইমাম সাহেব যেদিন বাড়ি যাবে, ইমাম সাহেবের হাতে আলাদা করে টুক করে 200 টাকা দিয়ে বলবে, ইমাম সাহেব ছেলে দুটোর জন্য দুটো ফল কিনে নিয়ে যাবে। এর নাম ভালোবাসা, এর নাম মহব্বত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? রাগ টাগ হলো নাকি বাবা? কমিটি ছেলেদের রাগ হলো নাকি? এটাই তো সত্য, বলেন মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সোনার টুকরো ইমাম। যেমন ইমাম তেমন মসজিদ কমিটি, তেমন মসজিদ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। চলবে চলবে, আর খানিক করে চলবে, বেশিক্ষণ না চালিয়ে কষ্ট হবে। বলুন না, এই দেখেন 1টা বাজলো তো, আর 20 মিনিট বলি। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, তখন ওই মানুষটা কালেমা পড়ে নিল। কালেমা পড়ে নিয়ে বাড়ির সকলকে বলল,